ব্যস্ত নগরীর ইট পাথরের জীবন ছেড়ে ঈদুল ফিতর উদযাপনের জন্য সাধারণ মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে ভিড় ক্রমেই বাড়ছে। এবারের ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন, যার ফলে ঈদযাত্রা যেন আগেভাগেই শুরু হয়ে গেছে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং গণমাধ্যম কর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের ঈদ পূর্ব যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১,৭২,৭০,০০০ মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বে। এদের মধ্যে রয়েছেন রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দারা। এই বিপুল সংখ্যক ঘরমুখো মানুষের মধ্যে ৬০% সড়কপথ ব্যবহার করবেন, আর বাকি ৪০% নৌপথ ও রেলপথে ভ্রমণ করবেন। ফলে এবার সড়কপথে যাত্রীর সংখ্যা হতে পারে প্রায় ১,৩,৬২,০০০ এবং নৌপথে যাত্রীর সংখ্যা দাঁড়াতে পারে ৬৯,০৮,০০০। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি মানুষ বাড়ি ফিরবে। এদিকে যদিও ঈদে ট্রেন যাত্রা কিছুটা আরামদায়ক, বাস যাত্রায় নানা ধরনের ভোগান্তি দেখা যায়। বিশেষ করে টাঙ্গাইল, রংপুর এবং ঢাকা-সিলেট মহাসড়কে ৪ লেনের কাজ চলার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ঈদ যত কাছে আসে তত এসব রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এবারও ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, তাই ভোগান্তি এড়াতে অনেকেই বিভিন্ন রুটে আগেভাগে বাড়ি ফিরছেন। বিশেষ করে ঢাকা শহরে কর্মরত চাকরিজীবীরা তাদের পরিবারকে আগেই বাড়িতে পাঠাচ্ছেন। নিরাপদে ও নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সড়কে চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন। বলা হয়, ঈদের সময় সাধারণত প্রায় ১ কোটির অধিক মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৩০ লক্ষাধিক মানুষ অন্যত্র থেকে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের এক সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।